আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো টমেটোর পরোটা। এর জন্য এখানে আমি 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সিদ্ধ করার পর দেখবেন উপরে এরকম খোসাটা উঠে আসবে, তো এগুলো ফেলে দিতে হবে। তো উপরে খোসা আমি ফেলে দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে টমেটোগুলো এখন গালিয়ে নিতে হবে। আসলে কাঁটা চামচ দিয়ে ভালো করে গলানো যায় না, তাই আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। সব থেকে ভালো হয় টমেটো সিদ্ধ করার পর ঠান্ডা করে তারপর যদি ব্লেন্ড করে নেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। তো এখন এখানে আমি ময়দা দিয়ে দিব। প্রথমে আমি 1 কাপ দিয়ে নিলাম, তারপর মেখে দেখব যদি আরও লাগে তারপর দিব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, টমেটোর যে একটা টক ভাব থাকে সেটা আর থাকবে না, আর পরোটা খেতে খুবই মজা হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। এখন প্রথমে ভালো করে মেখে নিব। আর টমেটোর উপরও নির্ভর করবে কতটুকু ময়দা লাগবে। তো এখানে আরও ময়দা লাগবে, এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মেখে নিব। টমেটো ছোট বড় হলেও কিন্তু ময়দা কম বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন ডো আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার প্রায় 2 কাপ পরিমাণ ময়দা লেগেছে, আর হাতে আমি একটু তেল নিয়ে তারপর এভাবে সফট করে মেখে নিয়েছি। তো এখন ডো ঢেকে এক সাইডে রেখে দিব। তো ডো আমি অন্য জায়গায় রেখে তারপর ওই একই প্লেটে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। পরোটা যখন ডিমে চুবাবো তখন এরকম ছড়ানো প্লেট হলে সুবিধা হবে, তাই আমি প্লেট নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমের মিশ্রণ এক সাইডে সরিয়ে রেখে এখন আমি রুটি তৈরি করে নিব। তো এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলে নিব। এখন প্রথমে ডো নিয়ে এভাবে একটু গোল করে নিব, একটু চেপে নিব, তারপর ময়দা দিয়ে দিব। তো আবারও এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখন পরোটা বেলে নিব। এভাবে একটু লম্বাটে বেলে নেবেন, তারপর উল্টিয়ে আবারও এভাবে লম্বাটে করে বেলে নেবেন। দেখবেন 4 কোণা পরোটা হয়ে যাবে। আর ভালো করে ময়দা দিয়ে দিতে হবে যাতে লেগে না যায়। আমি কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন 4 কোণা পরোটা হয়ে গেল। আপনারা চাইলে বড় করে রুটি তৈরি করে মাঝখানে তেল দিয়ে তারপর 4-5টা বলেও বেলে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এখন এই পরোটা আমি ডিমের মিশ্রণে চুবিয়ে নিব। ডিমের মিশ্রণে পরোটা চুবানোর আগে আবারও ভালোভাবে একটু নেড়ে নেবেন। তো এখন পরোটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2-5টা চুবিয়ে নিতে হবে, তারপর নিয়ে তেলে দিয়ে দিতে হবে। তো তেল গরম হলে এখন আমি পরোটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে দিবেন, কারণ ভাঁজ হয়ে যেতে পারে। আর উপরে আবারও আমি একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিয়েছি, এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। তো এইভাবে একটু 4-5 ঘোরাতে থাকবেন, দেখবেন পরোটা ফুলতে থাকবে। তারপর আবারও একটু উল্টিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পরোটা কিন্তু ফুলেছে। তো পরোটা ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে তুলে নিব। তো সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে। টমেটো দিয়ে যে এরকম মজাদার পরোটা বানানো যায়, তৈরি না করলে বুঝতেই পারতাম না। দেখতে পাচ্ছেন খেতে খুবই মজার হয়। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।